হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেস্টিনেশন একাডেমি। বন্ধুরা, আমি হাসাতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ, বিশেষ করে সুবিদ দাসের যে প্র্যাকটিস সেটের চক্রবৃদ্ধি সুদগুলি আছে, কোশ্চেনগুলি খুবই বেশি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আর এই নিয়ে তোমরা আমাকে বারবার বলে থাকো। তো সুবিদ দাসের চক্রবৃদ্ধি সুদ আমরা সিরিজ ওয়াইজ করব, প্রায় 70টির অঙ্ক আছে। তো 70টি অঙ্ক আমরা 4টি পার্টে আমরা 70টি অঙ্ক কভার করার চেষ্টা করব। আজকে প্রথম পার্ট, আজকে আমরা 1 থেকে 16টি অঙ্ক রেখেছি। তো খুবই সহজভাবে এবং সিম্পলি ভাবে কিভাবে এগুলির অ্যান্সার বের করব, চলো আজকে শিখে নেব। প্রথম অঙ্ক এরকম আছে। আচ্ছা, তার আগে আমি বলি তোমাদেরকে কিছু জিনিস আছে। আমি একটি অঙ্ক 2 বা 3 রকম ভাবে করব, যেভাবে তোমাদের সহজ মনে হবে। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করে করে আমার মনে হয়ে গিয়েছে কোন ভাবে করলে সহজ হয়। তোমরাও যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমরাও ধরতে পারবে কোন ভাবে করলে খুব ইজিলি এবং সিম্পলি করতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। এটা তোমরা 2 ভাবে করতে পারো, 3 ভাবে করতে পারো, যেটা তোমাদের খুশি। প্রথমত দেখো, আসল হচ্ছে 18,000 টাকা। এবার 10% হারে যদি সে সুদের হার হয়, তাহলে প্রথম বছর শেষে সে 110% পাবে, কারণ 100% 18,000 আর আরো 10% পাবে। তো 10% 110% হয়ে যাবে, তাহলে হয়ে গেল 110 ডিভাইডেড বাই 100। যেহেতু 3 বছর বলেছে, তাই 3 বার হবে 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100। এইটুকু করলে আমরা সুদ আসল পেয়ে যাই। দেখুন, উপরে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি শূন্য, নিচের 6টি শূন্য কেটে দাও। তাহলে উপরে পাচ্ছ তোমরা 18 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। এই সবগুলি তুমি গুণ করো, তোমরা পাচ্ছ 23,958। তো এটাই হবে আমাদের অ্যান্সার, 23,958। তো এটা একটা পদ্ধতি। কিংবা আর একটা পদ্ধতি ইজিলি তোমরা করতে পারো, সেটা হচ্ছে বক্স সিস্টেমে। যেভাবে আমি অনেক সময় বলে থাকি তোমাদেরকে, বক্স সিস্টেমে তোমরা অনায়াসে করতে পারো। দেখো, এইভাবে বক্স 3 বছর বলেছে, তো তোমাকে 3টি বক্স টানতে হবে। এভাবে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি 3টি বক্স এইভাবে টানতে হবে। ধরে নাও 18,000 টাকা আমার আসল দেওয়া আছে, 10% সুদ বলা আছে। তো 18,000-এর 10%টা কত হয়, প্রথমে একটা শূন্য কেটে দিলে 1800 হয়। তো তোমরা এখানে পাবে 1800। এইভাবে 3 বছর তোমরা সরল সুদ 1800 1800 1800, অর্থাৎ মোট 5400 টাকা, এটা কিন্তু সরল সুদ হলো। এবার প্রথম বক্স থেকে এই বক্সে কি আসবে, 10% আসবে, আর সেটা হবে 180। যখন তুমি প্রথম বছরে পেয়ে গেলে, এর দ্বিগুণ 180, এর দ্বিগুণ 360 এই ঘরে বসবে দ্বিগুণ। আবার এর ঘরে 180-র 10% বসবে, অর্থাৎ 18 টাকা। এবার যদি সবগুলি যোগ করো, এটা তো 5400 হলো, যোগ এই দুটি যদি যোগ করো, তাহলে পাচ্ছ 04 540 প্লাস এখানে পাচ্ছ 18। এই সবগুলি যোগ করে দাও, দেখো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কত আসছে, কত আসছে, 5,940 958। ওকে, তো পাচ্ছি আমরা 5,958, 5,958। এটা পেলাম আমরা কি, সুদ। এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত হবে, 18,000 ছিল, আর তার সঙ্গে 5,958 যোগ করে দাও, সরি 7,000 হবে। ওকে, 5,000 হবে। ওকে, 5,000 হবে, ঠিকই আছে, 5,958। তাহলে মোট কত হচ্ছে, 23,958। একদম ঠিকই আছে তার মানে। তো এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এভাবে করতে পারো। ওকে, আরেকটা জিনিস করতে পারো, চলো আমরা আরেকভাবে দেখি। আরেকভাবে তোমরা ইজিলি করতে পারো, সেটা হচ্ছে বক্স সিস্টেম বাদ দিয়ে। সেটা হচ্ছে এরকম, দেখো 10 টাকা যদি আমার আসল হয়, তাহলে 10% সুদ মানে 1 টাকা সুদ পাবো, অর্থাৎ প্রথম বছরে 11 টাকা হবে আমার সুদ আসল। তাহলে যেহেতু 3 বছর বলেছে, তো এ পক্ষ আমার কিউব করে দাও, এ পক্ষ কিউব করে দাও। তাহলে এ পক্ষ কিউব করলে কি পাবে, 1000 পাবে। আর এ পক্ষ কিউব করলে কি পাবে, 1331 পাবে। তো এটা 1000 টাকা যদি আসল হয়, তখন সুদ আসল হচ্ছে 1331 টাকা। আমাকে বলেছে 18,000 টাকা আসল, তাহলে 1000-কে 18 দিয়ে গুণ করলে 18,000 পাই। তো এ পক্ষও 18 দিয়ে গুণ করে দেবো, আমরা সুদ আসল পেয়ে যাব। এদিকে পাবো আমরা 18,000, আর এদিকে সুদ আসল কত হবে, 18 দিয়ে গুণ করে দাও, তোমরা দেখবে 23,958 পাচ্ছ। ঠিক, তাহলে 18,000 সুদ সুদ হলে আসল হলে 23,558 এটা হবে সুদ আসল। সিম্পল জিনিস, ঠিক আছে, এভাবে করলেও তোমরা করতে পারো। আর একটা জিনিস, এখান থেকে সুদ বের করতে বলে সুদটা বের করতে পারো। এখানে দেখো 1000 আসল, তাহলে 1331 টাকা সুদ আসল, তার মানে 331 টাকা হচ্ছে সুদ, 331 টাকা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদ আসল।
ঠিক আছে, তাহলে এটা যদি সুদ আসল হয় তাহলে 18 দিয়ে গুণ করে দাও, আমরা টোটাল সুদটা পেয়ে যাব এর মধ্যে। দেখবে 5,958 পাচ্ছ, 5,958, 5,958, ওকে এরকম হবে, সরি 5,958 পাবে। তো সুদ বের করো বা সুদ আসল সবকিছু ইজিলি তোমরা বের করতে পারছো। তিনটি নিয়ম দেখালাম, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা দিয়ে করবে। নেক্সট, 3 মাস অন্তর দেওয়া হলে সুদ, 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে? দেখো 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে আর এটা বার্ষিক 20%। তো 3 মাস, এক বছরে কটা 3 মাস থাকে? 4টি 3 মাস থাকে, ঠিক। এই বার্ষিক সুদের হারটা, বছরে যে সুদ সেটা 4 দিয়ে ভাগ হয়ে যায়, তার মানে সুদের হারটা হয়ে যাবে 5%। এটা হবে সুদের হার। আমাকে 9 মাসের সুদটুকু চেয়েছে, শুধুমাত্র সুদ চেয়েছে। একটা সুদের হার 5%, সুদটুকু যদি চাই তো আমরা বক্স সিস্টেমে করতে পারি অনায়াসে। 4 বার, ওকে 4 বার চেয়েছে, ঠিক আছে 4 বার চেয়েছে, তো বক্স সিস্টেমে একটু কঠিন হয়ে যাবে। তো আমার মতে 4 বার বক্স সিস্টেমে না করে আমরা নর্মালি যদি করি তাও 4 বারে কিন্তু অনায়াসে পেয়ে যাব। ঠিক আছে, কিভাবে পাবো দেখো, আচ্ছা 9 মাসে চেয়েছে মানে 3 বার, তো ওকে বক্স সিস্টেমে ইজিলি 3 মাসে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, 9 মাস চেয়েছে মানে 3 বার চেয়েছে, ঠিক আছে। এক বছর চাইলে 4 বার 3 মাস হতো, কিন্তু 9 মাস মানে 3 বার। তাহলে 3 বার আমরা দেখো 16,000 এখানে আমরা লিখলাম, প্রথমটা 5% আসবে, একটা শূন্য কাটলে 1600, সেটা 10% হয়, 5% হবে 800। তাহলে 800 আমাকে এই প্রথম ঘরের প্রত্যেকটিতে লিখতে হবে। তারপর এর 5% দেখো 10% হয় 80, 5% 40, আর তার দ্বিগুণ 80 এখানে হবে। আর এর 5%, 10% হচ্ছে 4 টাকা, 5% হচ্ছে 2 টাকা। এগুলো মুখে মুখে করতে হবে, ঠিক আছে, আরামসে পেয়ে যাবে তোমরা। 2 টাকা, 40 টাকার 5%, 10% 4 টাকা হয়, 5% 2 টাকা। তাহলে এখানে কত? 8 3 2400, প্লাস এখানে হচ্ছে 120, প্লাস এখানে 2, সবগুলি যোগ করলে 2600 2 টাকা আসছে। 120, সরি 2522 টাকা আসছে, সরি যোগে ভুল করছি। 2400 আর 120, 2520 আর 2 মানে 2522, তাই তো 2522 ঠিক লিখলাম এবার। তো অ্যান্সার হবে অপশন সি। তোমরা ইজিলি বক্স সিস্টেমে এটা পেয়ে যাচ্ছ। নেক্সট, বলেছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে এক বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? এবার এখানে আবার সে একই সিস্টেম, বছরে বার্ষিক সুদের হার বলা আছে, কিন্তু সুদ দেওয়া হচ্ছে 6 মাস অন্তর অন্তর। তো বছরে 2 বার 6 মাস হয়, তাই যে সুদের হারটা আছে সেটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 5% করে সুদ পাবে। এক বছরে 10%, 12 মাসে 10, তাহলে 6 মাসে 5% হারে। তাহলে এখানে সুদে আসলে কত হবে বলেছে। তো সুদে আসলে বের করার তুমি একসঙ্গে বের করতে পারো সিম্পলি, কিংবা বক্স সিস্টেমে বের করতে পারো। চলো আমি চাইবো এখানে বক্স সিস্টেমে বের করো, কারণ এখানে 2 বার চেয়েছে, মাত্র 2 বার, তো খুব ইজিলি পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 2 বার চেয়েছে। তো প্রথমে হচ্ছে 15,000 টাকা, 5% কত হবে দেখো, 10% হচ্ছে 1500, তাহলে 5% হচ্ছে 750, তো 750 লিখে দিলাম আমরা। ওকে, এরপরে এর 5% আমাকে বের করতে হবে। তো 5% 75, 10% হচ্ছে 750, 10% 75 টাকা, তাহলে 5% হবে কত? 37.5 টাকা। তাহলে এখানে পাচ্ছ তোমরা 1500, প্লাস এখানে 37.5, তার মানে টোটাল হয়ে গেল 1537.5 টাকা। দেখো বলেছে সুদ আসল কত হবে, তো 15,000 সঙ্গে এটা যোগ করতে হবে। 15,000 ছিল আমাদের আসল, সেখানে 1,537.5 টাকা যোগ করে দাও, তাহলে আমরা কি পাবো? 0.573561, 16,537.5 টাকা। কোথায় আছে? 16,537.5 টাকা, অপশন এতে আছে। তো বক্স সিস্টেমে ইজিলি পেয়ে যাচ্ছে অঙ্কগুলি। নেক্সট, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে? দেখো 6 মাস অন্তর, তো বছরে 2 বার 6 মাস হয়, তো বার্ষিক যে সুদের হারটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 6 মাসে 10% সুদ পাবো। 12 মাসে 20% হলে 6 মাসে 10%। এখন 18 মাস বের করতে বলেছে মানে 3 বার, তো সিম্পল 3 বার বের করতে হবে। একটা জিনিস এখানে খুবই ইজিলি পেয়েও যাচ্ছ, দেখো যদি আমাদের 10 টাকা আমার আসল হয়, তাহলে সেই হিসেবে 10% মানে 11 টাকা হবে আমাদের সুদ আসল। তাহলে একে কিউব করব, কারণ 3 বার দেওয়া হয়েছে, 6 মাস 6 মাস 6 মাস 18 মাস মানে 3 বার। 3 বার করলে এখানে আমরা পাবো 1000 টাকা, এখানে পাবো কত? 1331 টাকা সুদ আসল। আমাকে শুধু সুদটুকু চেয়েছে, শুধু সুদ। দেখো আসল 1000 টাকা হলে সুদ আসল হয়
1331 টাকা। তাহলে সুদ কত? 1000 টাকা বিয়োগ করে দাও সুদ আসল থেকে, মানে 331 টাকা সুদ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ 1000 টাকার উপরেই চেয়েছে, তো 331 অপশন সি আমাদের উত্তর হবে। এটা এইভাবে করলে খুব ইজি। তো যখন যেটা ভালোভাবে করা যাবে সেটা করতে হবে, ওকে। এছাড়াও নর্মাল ভাবে করতে পারো, কোনো অসুবিধে নেই, তোমরা নর্মাল ভাবেও তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। চলো, আচ্ছা নর্মাল ভাবে একবার দেখাবো, ঠিক আছে, এটা তো তোমরা জানলে। একবার বক্স সিস্টেমে দেখে নাও। বক্স সিস্টেমে 18 মানে 3 বার করতে হবে, 6 মাস 6 মাস 6 মাস 18 মাস মানে 3 বার। তাহলে বক্স সিস্টেম আমরা কি পাচ্ছি? 1000 টাকা। অবশ্যই সুদের হারটা কিন্তু 10%, 20% নয়। 12 মাস হলে 20%, 6 মাস অন্তর হলে 10%, অর্ধেক হয়ে যাবে। তো এই 10% কত? 100। তো 100 আমাকে 3 জায়গাতে লিখতে হবে পরপর। এটা সরল সুদ 300 টাকা। 100 10% মানে 10, আর 10 এখানে পেলে তার ডাবল এখানে 20। এবার 10-এর 10% মানে 1 এখানে। তো এটা পেলাম আমরা 30, এটা পাচ্ছি 1। আমি তিনটি যোগ করে দিলে সুদ পেয়ে যাব 331 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। বক্স সিস্টেমে তোমরা করতে পারো ইজিলি। নেক্সট, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? দেখো 10% বলেছে, মানে খুবই ইজি। 10 টাকা যদি আসল হয়, সুদ আসল হবে 11 টাকা, কারণ 10% মানে 1 টাকা। 10 টাকার 10% 1 টাকা হয়। এখন 2 বছর বলেছে, তো এই পক্ষ আমাকে 2 গুণ করে 2 স্কোয়ার করে দাও, এই পক্ষ স্কোয়ার করে দাও। তাহলে আমরা পাবো 100 টাকা, সুদ আসল 121 টাকা। তো 100 টাকা আসল, সুদ আসল 121 টাকা, তাহলে সুদ কত? 21 টাকা। সুদ কত? 21 টাকা সুদ, তাই না? আসল 100, সুদ 21, সুদ আসল হচ্ছে 121। এখন বলেছে দেখো 420 টাকা সুদ, মানে এই 21টাকে 420 করতে হবে। কত গুণ? 21কে 420, 20 গুণ হয়, 20 গুণ, তাই না? বা এভাবে করতে পারো, 420কে 21 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? 21 2 42 শূন্য, 20 গুণ। তাহলে এ পক্ষ 21-এর সঙ্গে 20 গুণ করলে 420 পাই। তো আমরা আসলের সঙ্গেও 20 গুণ করব, আমরা কি পাবো? 20, তারপর দুটি শূন্য মানে 2000 টাকা। 2000 টাকার সুদ হচ্ছে এটা। তাহলে আমাদের কি হয়ে গেল? আসল কত পেয়ে গেলাম? 2000 টাকা। অপশন ডি হবে সঠিক উত্তর। ইজি, সিম্পল। যদি না বুঝে থাকো তো আমাকে কমেন্ট করে বলবে স্যার এটা বুঝতে পারলাম না। আমি বলবো খুবই ইজি এবং সিম্পল, শুধুমাত্র বুঝতে হবে ব্যাপারটা। সুদ আসল হলে কত হতো? এর সঙ্গে 20 গুণ করে দিতাম। 121 মানে 242 শূন্য, সুদ আসল হতো 2420 টাকা। খুবই ইজি। চলো নেক্সট, বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে? এই যে সুদের হার বের করার বন্ধুরা, এখানে একটা জিনিস আমাকে করতে হয়, সেটা হচ্ছে বেস নিয়ে আসতে হয়। বেস ইনটু, ফর্মুলাটা মনে রাখো, বেস ইনটু 100 মাইনাস 100, বেস ইনটু 100 মাইনাস 100, এটা মনে রাখবে। এত পার্সেন্ট আমরা সুদের হার পেয়ে যাব। হ্যাঁ, এবার বেসটা কি? বেস মানে হচ্ছে, বেস সমানটা কি? বেস সমান হচ্ছে সুদ আসল। আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে তোমরা ভালো করে বুঝে নাও। সুদ আসল ডিভাইডেড বাই আসল। কিন্তু এটাই আলটিমেট বেস নয়। বেস হবে যখন 2 বছর বলবে মানে স্কোয়ারে আনবো, 3 বছর বললে কিউব আনবো, এইভাবে আনতে হবে। বুঝে নাও সুদ আসল কত হবে। দেখো আসল হচ্ছে 3000, সুদ হচ্ছে এটা, তার মানে সুদ আসল হচ্ছে 3307.5 টাকা ডিভাইডেড বাই আসল। আসল মানে হচ্ছে 3000। এটাকে একটু ভেঙে নেব আমরা, ওকে। একটু ভাঙবো, দশমিক তুলে দিলে নিচে আমরা একটি শূন্য পাই, ওকে। চলো 5 দিয়ে কাটলে কি হবে? 5 6 30, 5 6 30, 3টি শূন্য। একে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 6 30, 3 থাকছে 30, 5 6 30, ওকে। 7 আছে 5 1 5, 25, 5 5 5 25 পেলাম। আবারও 5 দিয়ে দাও। আচ্ছা 1000 দিলে 6 দিয়ে, 6 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে দাও। 5 12 60 অর্থাৎ 1200। একে 5 দিয়ে দাও, 5 1 5 থাকছে 16, 5 3 15, 5 3 15, 1 11, 5 2 10, 1 15, 5 3 15। চলো 3 দিয়ে যাই, 3 দিয়ে দিলে 400, এটা 3 দিয়ে দিলে 3 4 12, 1 12, 3 4 12, 1, ওকে। এইবার দেখো দুটি সংখ্যা পেয়েছি, সেটা হচ্ছে 441 আর 400। এটাকে আমরা স্কোয়ারে আনতে পারি। স্কোয়ার কি হবে? 441 মানে 21 স্কোয়ার, আর 400 মানে হচ্ছে 20 স্কোয়ার, তাই তো? এরকম। তাহলে বেস হচ্ছে আমাদের এটা। স্কোয়ার কেন আনলাম? কারণ 2 বছর বলেছে, 2 বছর দিয়েছে তাই স্কোয়ার। এবার আমরা পেলাম বেস, এইটা হচ্ছে বেস 21/20, 21/20। আমাদের ফর্মুলা ছিল বেস ইনটু, প্রথমেই ফর্মুলা লিখেছিলাম বেস ইনটু 100 মাইনাস 100। তো বেসের সঙ্গে 100 গুণ 100 বিয়োগ, আমরা অ্যান্সার পেয়ে যাব।
দেখো 20 সঙ্গে 100 কাটলে 5, তো 20 21 কত হবে 105 মাইনাস 100, তো 105 থেকে 100 বাদ দিলে 5%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার মনে হতে পারে স্যার এটা তো অনেক বড় হয়ে গেল, কিন্তু না, তুমি সরাসরি করবে, তোমাকে এইসব জিনিস তো লেখার দরকার নেই, এটা এটা এসব লেখার দরকার নেই, এই ক্যালকুলেশন করে শুধু বেসটুকু আনার দরকার, বেস আনতে পারলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। শিখে নাও ভালো করে, যদি না জানো শিখে নাও। নেক্সট, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে। দেখো ব্যাপারটা এখানে বোঝো, 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া আছে, তো বছরে 2 বার 6 মাস হয়, তার মানে সুদের হারটা অর্ধেক হয়ে যাবে। সুদের হার কত হবে, 20 কে 2 দিয়ে ভাগ, 10%, 10% হবে আমাদের সুদের হার। বোঝা গেল? এবার 2 বছর বলেছে, তো আমরা কি জানি, আমরা জানি যদি 10 টাকা সুদ হয়, আসল হয়, তাহলে সুদ আসল হয় 11 টাকা, সুদ আসল হয় 11 টাকা। তাহলে 2 বছর বলেছে মানে একে স্কোয়ার করব, একে স্কোয়ার করব, তাহলে আমরা কি পাবো, 100 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল হবে 121 টাকা। দেখো আমাকে এই যে সুদ আসল সেটা বলা আছে, এইটা মানে এই যে 121 টাকা, এটা বলা আছে কত, 7320.5, এটা বলা আছে। আচ্ছা আর একটা জিনিস করতে পারো, আচ্ছা সরি সরি সরি, আমরা একটু ভুল করছি, এখানে 2 বছর চেয়েছে, একটু ভুল করেছি, চলো আমরা একটু ভুলটা শুধরে নেব। 2 বছর চেয়েছে, সরি 2 বছর মানে 4 বার হবে 6 মাস অন্তর অন্তর, ওকে, 2 বছর মানে 4 বার হবে, বুঝতে পারছো কি বলছি? এখানে 6 মাস অন্তর অন্তর সুদ, 2 বছর মানে 4 বার 6 মাস, তো আমাকে 4 দেব উপরে, পাওয়ারে 4 দেব, এটার পাওয়ার 4, তার মানে হচ্ছে 10 এর পর 4টি শূন্য, 4টি 10 গুণ মানে 10,000, তাহলে 21 এর পাওয়ার 20, 11 এর পাওয়ার 4 মানে 4টি 11 গুণ তোমরা পাবে 14,641। ওকে, একটা জিনিস চিন্তা করেছো, দেখেছো এখানে এই যে এটা সুদ আসল পেয়েছি যখন আসল 10,000, এখানে দেখো যে সুদ আসল দেওয়া আছে সেটা কত, 7,320.5, এটার মধ্যে সম্পর্ক খুঁজে পাচ্ছ, 7,320.5 14,641, ঠিক দ্বিগুণ, তাই না? দ্বিগুণ, এটা দ্বিগুণ হয়ে আছে, মানে একে যদি উপরটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, উপরটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো নিচেরটা পাচ্ছি 14,641 কে 2 দিয়ে ভাগ করে দাও, 7,320, তাহলে এই যে 10,000 আছে একেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 10,000 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5,000, তার মানে 5,000 আসল এলে সুদ আসল হবে এটা, ইজি না, খুবই সিম্পল, তো অ্যান্সার হবে অপশন সি 5,000 টাকা। এর থেকে সহজ আর কিছু হয় না বন্ধুরা, আমি যেভাবে করাচ্ছি, সুবির দাসে তুমি এভাবে পাবে না, সুবির দাসে তুমি এভাবে পাবে না, আর আমি সুবির দাসের রুলস ফলো করি না সব সময়, যেটা সহজ সেটা ফলো করি, আর যেটা সহজে তুমি বের করতে পারবে সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে করানোর চেষ্টা করি, এটা হচ্ছে সব থেকে সিম্পল রুল, যেভাবে মনে রাখলে খুবই ইজিলি তুমি করতে পারছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে। দেখো 6 মাসের চেয়েছে, 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, তাহলে কত টাকার 10% হারে, এই যে 10%, এটা দেখো তুমি সকলেই জানো যে 4 বার 3 মাস হয় বছরে, তো 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, আমরা সুদের হারটা কি পাবো 5/2%, এটা হচ্ছে সুদের হার। এবার 6 মাস মানে 2 বার চেয়েছে, 3 মাস 3 মাস করে 6 মাস 2 বার চেয়েছে, ওকে, ওকে 2 বার চেয়েছে, এখানটায় আমার মতে বলে সব থেকে ইজি হবে যদি আমরা এক্স ধরে করি, ধরো এক্স হচ্ছে আসল, তাহলে প্রথমবার সুদ কত হবে 100% প্লাস 5/2%, এটা যোগ করতে হবে, ঠিক আছে, তার মানে হবে 205 ডিভাইডেড বাই 2, এত পার্সেন্ট হবে, তাহলে আমরা কি পাবো 205 উপরে নিচে 2, 100 গুণ হয়ে গেলে 200 হবে, তো এটা কবার হবে, দুবার, 205 ডিভাইডেড বাই 200, 200 কেন হলো, নিচে 2 আছে আর 100 তো থাকবে পার্সেন্টেজের জন্য, ওকে, তাহলে সেটা সমান কত বলা হয়েছে 10,506 ইন্টু 25, এটা, ওকে, এটা একটু টাফ, কিছু করার নেই, আমাকে এই জায়গাটায় কিছু করার থাকছে না, আমাকে করতে হবে, ঠিক আছে, 10,506.25, নিচে দেখো 200 আছে 2 বার, তো সেটা উপরে চলে যাবে, আর উপরে 205 আছে 2 বার, সেটা নিচে আসবে, কাটাকাটি করতে হবে তবে আমরা অ্যান্সার পাবো। দেখো দশমিক তুলে দিলে নিচে আমরা 100 পাই, 100 সঙ্গে 200 কাটলে 2, ওকে, 5 দিয়ে কাটলে 5 4 20 41, এটা 5 দিয়ে কাটলে 5 4 40 পাবো,
এটা 5 দিয়ে কাটলে 41, এটা 5 দিয়ে কাটলে অনেক বড়, 5 2 10, 5 1 5 0, 5 1 5 1 12, 5 2 10, 5 5 25। ওকে, এখানে তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে। 41 দিয়ে সরাসরি মানে 21 0 1 2 5 তাকে সরাসরি 41 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যাবে, না গেলে হবে না। 5125 পাবে 41 দিয়ে এটা কাটলে 5125। আবার এটাকেও 41 দিয়ে কাটাকাটি যায়, 5125 কে তোমরা যদি 41 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 125। এবার তিনটি সংখ্যা থাকলো 125 ইন্টু 40 ইন্টু 2, এটা গুণ করে দাও। 125 2 250, তো 25 4 100, 250 25 4 100, আর দুটি শূন্য থাকছে। ওকে, তার মানে হচ্ছে 10,000। এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেল, তাই না? আচ্ছা বেশ, এটা এইভাবেই সমাধান করলাম। অন্য দেখতে হবে অন্যভাবে কিভাবে করা যায়। 3 মাস অন্তর অন্তর 2 বার। সুদের হারটার জন্য আমরা এখানে একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রবলেম, কোনো ব্যাপার না। দু একটা কোশ্চেন এমন থাকবে যেগুলো বের করা একটু কঠিন হবে। চলো, কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছর শেষে সুদ পাওয়া যাবে এত টাকা। দেখো এখানে 10% বলা আছে আর সুদ বলা আছে 2 বছরে, ইজিলি পাবো। কি পাবো? 10 যদি আমাদের আসল হয় তো 11 হবে সুদ আসল, 11 হবে আমাদের সুদ আসল, কারণ 10%, তো 10-এর 10% 1 টাকা সুদ, তাহলে 11 টাকা সুদ আসল হবে। 2 বছর বলেছে তো আমরা 2 দিয়ে স্কোয়ার করে দেব। আমরা কি পাবো? আমরা পাবো 100 আসল, তখন 121 সুদ আসল, তখন 21 হচ্ছে সুদ, ঠিক? তো এই 21 ইউনিট এটা বলা আছে, এটা কত সুদ? 945। তাহলে 1 ইউনিট কত হবে? 945 কে 21 দিয়ে ভাগ করে দাও। 21 4 84, থাকছে কত? 10 21 5 105, মানে 45। এটার সঙ্গে 45 গুণ করলে আমরা এই সুদটা পাই 945। তাহলে এটার সঙ্গেও আমাকে আসলের সঙ্গে 45 গুণ করতে হবে, তাহলে আমরা আসল পেয়ে যাব 45 দুটি শূন্য, মানে 4500। তাহলে আমাদের আসল হয়ে গেল 4500, অ্যান্সার হবে কত? অপশন বি। এগুলো ইজি, এগুলো ইজি। হ্যাঁ, যদি সুদ আসল বলতো তো এর সঙ্গে 45 গুণ করে দিতাম, তাহলে আমরা সুদ আসল পেয়ে যেতাম, ঠিক আছে। তো আমাকে আসল চেয়েছে 4500, যখন সুদ হচ্ছে 945, 21 সুদ যখন 100 আসল। ক্লিয়ার? চলো, এই অঙ্ক করেছি এর আগে, তো অবশ্যই অবশ্যই তোমাদের মনে আছে। নেক্সট কোশ্চেন, 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সুদের হার কত? দেখো সুদের হার বন্ধুরা আমি আগেই বললাম, সুদের হার বললে বেস আনবে। বেস কত পাবো? সুদ আসল। 6000 আর 615 যোগ করে দাও, 6615, এটা হচ্ছে সুদ আসল, তাকে আমাকে আসল দিয়ে ভাগ করতে হয়। এবার কি করব? 2 বছর মানে স্কোয়ার, বর্গ সংখ্যা আনতে হবে আমাকে। চলো, 5 দিয়ে 12 দিয়ে কাটলে 4 আসছে, আচ্ছা 5 দিয়ে কাটো, 5 12, তাহলে হচ্ছে দুটি শূন্য। 5 দিয়ে কাটলে 5 1, 5 3 15, 11 5 2 10, 15 5 3 15। ওকে, এটা আমরা 3 দিয়ে কাটবো 4 পাবো, মানে 400। এটা 3 দিয়ে কাটলে কত পাচ্ছি? 3 4 12, 1 থাকছে 12, 3 4 12, 3 1 3। দেখো আমরা দুটি বর্গ সংখ্যা পেয়ে গিয়েছি, 441 আর 400, তার মানে 21 আর 20 স্কোয়ার। তাহলে আমরা বেস কত পেলাম? বেস হচ্ছে 21/20, এটা বেস। বেসের সঙ্গে 100 গুণ করতে হয়, 100 বিয়োগ করতে হয়, আমি আগেই বলেছি তোমাদেরকে এর আগের একটা অঙ্কে। তাহলে 20 সঙ্গে 100 কাটলে আমরা 5, 21 5 হচ্ছে 105 মাইনাস 100, তার মানে হচ্ছে 5%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন সি। সিম্পল। চলো নেক্সট, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে? কত বছরে চেয়েছে সুদ এটা হবে? কত বছরে? আচ্ছা, বছরে যখন বলবে 10% হারে, ওকে, সুদ হবে এটা, করবেটা কি? আমার মতে বলে করার সব থেকে সহজ উপায় হচ্ছে ওকে, তাহলে কি করবে? দেখো সুদ আসল বের করবে, ঠিক আছে। 1800 আর এটা কত হচ্ছে? 2178 টাকা, 2178 টাকা আসল, তাকে আমরা আসল দিয়ে ভাগ করে দেব। আমরা যদি বর্গ সংখ্যা পাই তাহলে 2 বছর, যদি বর্গ সংখ্যা না পাই, 3 কিউব পাই তো 3 বছর, আড়াই বছর হলে একটু মুশকিল হবে। দেখি আমরা বর্গ সংখ্যা পাচ্ছি কিনা। আচ্ছা, এখানে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 900, এটা কিন্তু একটা বর্গ সংখ্যা পাচ্ছি। এটা 2 দিয়ে কাটলে 2 1 2 0 2 8 16, 18 2 9 18। ওকে, দেখো এটা হচ্ছে 23 এর বর্গ, আর এটা হচ্ছে কত? 30 এর বর্গ, সরি 23 না 33 এর বর্গ। ওকে, 33 এর বর্গ,
আর এটা হচ্ছে আমাদের 30-এর বর্গ, তাই না? 33 ইন্টু 33 কত হয়? 33 ইন্টু 33 1089 হয়। তাহলে এটা 33 আর 30-এর বর্গ পাচ্ছি। যখনই বর্গ পেয়ে গেলাম মানে এটা 2 বছর, এটা n এর মান হয় তো n2, n এর 2 মানে 2 বছর হবে। অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, এটা একটু প্রমাণ স্বরূপ যদি আমরা দেখে নিই, প্রমাণ স্বরূপ 2 বছর যদি আমরা করি তাহলে কত আসছে? 378 আসছে কি? চলো 2 বছর আমরা দেখে নেব একটা 1800 টাকা। এটা প্রমাণ স্বরূপ করছি, ঠিক আছে? 10% মানে হচ্ছে 180, তাহলে এখানে হবে 180। এর 10% মানে হচ্ছে 18, তাহলে এখানে হচ্ছে 360 প্লাস 18, তার মানে কত হচ্ছে? 378। একদম 378 সুদ পেয়ে গিয়েছি। তাহলে 2 বছর হবে সঠিক উত্তর, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট, সুদ আসল বাই আসল করবে। সুদ আসল বাই আসল দেখবে সেটা কিউবে আসছে না স্কোয়ারে আসছে না চারে আসছে, পাওয়ার কত আসছে। চলো 2500 টাকার 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত? দেখো পার্থক্য চাইলে ডিফারেন্স সমান সবসময় হয় আসল ইনটু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, এটা হয় যখনই 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য বলবে। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলা বসিয়ে দাও। আসল কত? 2500 টাকা ইনটু আর বাই 100, আর হচ্ছে 4 ডিভাইডেড বাই 100, পাওয়ার স্কোয়ার আছে মানে 2 বার হবে 4 ডিভাইডেড বাই 100। এখন দুটি শূন্য কেটে দাও, 25-এর সঙ্গে 100 কাটলে 4, 4-এর সঙ্গে এই 4 কেটে যাচ্ছে, তো আলটিমেট থাকছে 4%। এটা হবে আমাদের অ্যান্সার। তো সুদের পার্থক্য হবে 4 টাকা, অ্যান্সার হবে অপশন ডি, 4 টাকা হবে, সরি এটা। চলো নেক্সট 13 নম্বর, কত টাকার 5% হারে 2 বছর চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? দেখো এখানে পার্থক্যটা বলা আছে, তাহলে আমাকে আসল বের করতে হবে। আসল হচ্ছে পার্থক্য ইনটু, ঠিক একই কিন্তু জাস্ট উল্টে যাবে, এটা 100 বাই আর তার স্কোয়ার হয়ে যাবে। দেখো ডিফারেন্স চাইলে কি হতো? ডিফারেন্স হচ্ছে আসল ইনটু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, আর আসল চাইলে এটা, ঠিক? তো আমরা কি অ্যান্সার বের করব? সিম্পলি বোঝার চেষ্টা করো। আসল সমান কি হবে? এখানে ডিফারেন্স হচ্ছে 16 ইনটু উপরে 100 ডিভাইডেড বাই আর মানে 5, এটা 2 বার হবে। ওকে, চলো 5 দিয়ে কাটলে আমরা 20 পাই, এটা 5 দিয়ে কাটলে আমরা 20 পাই। 2 2 4, 4 16 হচ্ছে 64, দুটি শূন্য, ওকে 6400 টাকা। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত? যদি 3 বছর চাই বন্ধুরা, 3 বছর ডিফারেন্স যদি চেয়ে থাকে তাহলে একটা সিম্পল ফর্মুলা হয়, সেটা হচ্ছে পি ইনটু 100 ইনটু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব। এই ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলাতে বসিয়ে তুমি অ্যান্সার করতে পারো। দেখো পি হচ্ছে 1000 টাকা ইনটু 100 ইনটু 300 প্লাস আর, 300 আর মানে কত? 10, তো 300 আর মানে 300 আর 10, তার মানে 310 ডিভাইডেড বাই নিচে হবে 100 কিউব আছে মানে 3টি 100, বাস। তাহলে এখানে 3টি শূন্য, 5টি শূন্য, এখানে 6টি শূন্য, নিচের 6টি শূন্য উপর 6টি শূন্য কেটে গেল, 31 থাকছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 31 টাকা, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট, ফর্মুলাটা মনে রাখবে কিন্তু। 5000 টাকায় 12% হারে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখো আমি এখনই করলাম, ডিফারেন্স সমান হচ্ছে আসল ইনটু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার। এটা আমি এখনই করালাম, আবারও করাচ্ছি, ফর্মুলা বারবার লিখছি যাতে করে তোমাদের মনে থাকে। 5000 ইনটু আর মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 100 ইনটু 12 ডিভাইডেড বাই 100, দুবার হবে, বাস হয়ে গেল। দেখো 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটলে নিচে একটা 10 থাকবে, 5-এর সঙ্গে যদি আমরা 10 কাটি 2 পাই, 2-এর সঙ্গে যদি এটা কাটি আমরা 6 পাই, তো 12 6 72 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, বি। ক্লিয়ার? চলো আজকে শেষ অঙ্ক দেখি কি আছে। 16 নম্বরে বলেছে কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের হারের পার্থক্য এত টাকা। আচ্ছা 3 বছরের পার্থক্যটা বলা আছে, ঠিক আছে? পার্থক্য সমান আমরা ফর্মুলা কি লিখেছিলাম? পি ইনটু 100 ইনটু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্সটা, তাই না? এইটুকু ছিল। তো জাস্ট মান বসিয়ে দাও, পি মানে আসল যেটা আমাকে বের করতে হবে, তো পি ইনটু 100 ইনটু আর এর মান 20%, তার মানে 320 ডিভাইডেড বাই 100 কিউব ইকুয়াল টু ডিফারেন্স কত? 1280, এটা দেওয়া আছে। চলো আমরা পি রেখে বাকিগুলো এদিকে নিয়ে যাব। দেখো 1280 আছে, নিচে 100 কিউব মানে 3 বার 100 হবে, সেটা উপরে চলে আসবে। আর উপরে কি আছে? উপরে একটা 100 আছে আর একটা 320 আছে, বাস। 100 100 তো প্রথমে কাটা যাচ্ছে, শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, 32 128 মানে কত হচ্ছে? 4
4 4 দিয়ে চলে যাচ্ছে, ওকে 4 দিয়ে চলে গেল। তো 4 আর দুটি 100 আছে, তার মানে দুটি 4টি শূন্য, তার মানে হচ্ছে 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই তো হচ্ছে। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 1280 টাকা হয়? ওকে, তো অ্যান্সার আসছে না কেন? কোথায় আমরা ভুল করছি? 100 100 কাটলাম, দুটি 100 থাকছে, শূন্য শূন্য কাটলাম। আচ্ছা 32 আর 128, 4 দিয়ে তো হয়, 4 2 8, 4 3 12, তাহলে 4-এর পর 4টি শূন্য আসবে। ওকে, এখানে কোথাও যেন ভুল হচ্ছে, আমি এখন তো বুঝতে পারছি না, ধরতে পারছি না। তোমরা যদি ধরতে পারো তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও। ওকে, এখানে আর স্কোয়ার হয়, সরি সরি, ইন্টু 100 হবে না। দেখো আগের অঙ্কটি কি করেছিলাম, আমি বলি কোনটা ভুল হয়েছে। পি ইন্টু 100 হবে না, পি ইন্টু আর স্কোয়ার হবে, ঠিক আছে? আর স্কোয়ার হবে, পি ইন্টু আর স্কোয়ার। এখানে 10 ছিল বলে 100 বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। চলো আমরা এই অঙ্কটিকে আরেকবার নতুন ভাবে করতে হবে। চলো নতুন ভাবে করে নিই, তাহলে ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, ফর্মুলা ভুলে গেলে হবে না। পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স। ওকে, তাহলে আমরা মান বসালে পি ইন্টু আর স্কোয়ার মানে 20 স্কোয়ার হবে, সরি এইখানটাই ভুল করেছিলাম। 20 স্কোয়ার 400 ইন্টু 300 প্লাস 20 অর্থাৎ 320, আর নিচে হচ্ছে 100 কিউব ইকুয়াল টু 1280। ঠিক আছে, তাহলে আমরা পি এদিকে রাখবো, 1280 আছে, নিচের 100 কিউব মানে 3টে 100 আমরা উপরে নিয়ে যাব, ডিভাইডেড বাই 400 আছে নিচে, এই কারণে ভুল হয়ে যাচ্ছিল, আর 320। ওকে, কাটলে আমরা কি পাই দেখো, একটি শূন্য কেটে দাও, এখানে দুটি শূন্যের জন্য 100 কাটা যাবে। 32-এর সঙ্গে 128 কাটলে 4, এই 4-এর সঙ্গে এই 4 কেটে যাবে, তো থাকছে দুটি 100, তার মানে হচ্ছে 10,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি, 10,000। ঠিক আছে, এতক্ষণে ঠিক হলো। তো দেখো এটা ছিল 16টি অঙ্ক। পরবর্তী যে 17 নম্বর থেকে আমরা 32 অবধি আমরা কালকে করব। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসে অনেক কিছু তোমরা শিখতে পেরেছো চক্রবৃদ্ধি সুদে কিভাবে সহজে এবং সিম্পলি অ্যান্সার বের করতে হয়। আর ক্লাস টাইম আমরা তোমরা সকলেই জানো, সকাল 9টার সময় চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ হয়, বিকেল 3টের সময় রিজনিং হয়, এবং রাত্রি 7টার সময় সাজেশন ক্লাস হয়। তোমরা অবশ্যই যোগ দিও সকলেই। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ তোমাদের সকলকেই, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।